বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে তখন আমি ঠিক এই রান্নাটাই করি। ডিম আর আলুর এই রেসিপিটা খেতে এত বেশি মজা, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম আর আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। প্রথমে একটা আলু একদম চিকন করে কেটে নিয়েছি আর তারপর এতে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর এই তেলে আমি সেই ডিমটা ভেজে নেব। তো ডিমটা এখানে দিয়ে দিলাম। একটা খুন্তি দিয়ে আলুটাকে এভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। একটা পাশ যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ডিমটাকে উল্টে আমি আরেকটা সাইডে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তো ওই একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন হালকা লাল হয়ে আসবে সে পর্যায়ে এখানে অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপর থেকে যখন তেলটা উপরে উঠে আসবে সে পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আর এই আলুগুলো কিন্তু আমি একদম চিকন করে কেটে নিয়েছি। মশলার সাথে আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দেব। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নেব। বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, অল্প পানি দিলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার আরেকবার ভালো করে নেড়েচেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এগুলো গলে যাবে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করব। আর আগে থেকে যে ডিমটা আমি আলু দিয়ে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে এখন এভাবে মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নেব। খুব ভালো করে যখন একটা বলক উঠে আসবে সেই পর্যায়ে এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা ডিম দিয়ে এই রেসিপিটা করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে দিতে পারেন। একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা অনেক দারুণ হবে। আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। মাত্র একটা ডিম আর আলু দিয়ে এত মজার একটা রেসিপি হয়তো অনেকেই জানেন না। আমার এই ভিডিও দেখে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। অনেক সময় বাসায় মাছ মাংস কিছুই থাকে না, তখন কিন্তু শর্টকাটে এই রান্নাটা করে নেওয়া যায়। রান্নাটা কিন্তু একদমই সহজ, ঘরোয়া কিছু সামান্য মশলা হলেই কিন্তু রান্নাটা করা যায়। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।